সুখ নেই জীবনে আমার, আছে শুধু আমি বিশ্বাস করি না। দীর্ঘশ্বাস। তুমি নেই তাই হৃদয়ে। প্রেমের টানে চায়না থেকে চলে আসছে বাংলাদেশে। এইটার জায়গাটা কোথায় ভাই? গোপালগঞ্জ। গোপালগঞ্জ। এই আপু চলে আসছে চায়না থেকে। চায়না থেকে আসছে। হ্যাঁ, জামাই কে? এই যে জামাই। আরে সুবহানাল্লাহ, এই জামাই জামাই তো এখন পর্যন্ত দাড়ি মোছাই কথা না, ঠিক মতো। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালিদের করা কিছু অস্থির ফানি ভিডিও নিয়ে, যা দেখে আপনারা 100% হাসতে বাধ্য হবেন। প্রত্যেকটা পুরুষের 2 বিয়ে করা দরকার। হ্যাঁ, কারণ একটা হলে আসে ডাক দেয় সালমান মা কথা কয় না, সালমান মা কথা কয় না, আবার দেখে সালমান মা ব্যক্তি করে ওঠে। আর যদি 2 দিয়ে হয়, তুই কথা করি না যে চললাম, তার খাওয়া দিয়ে দরকার আছো। সুতরাং গাইস, মন ভরে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে অস্থির বাঙালির কিছু অস্থির কর্মকাণ্ড, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। কিসে পড়াশোনা করছেন? আসলে পড়াশোনার প্রশ্নই যে আপনার ছাত্র আপনি। ধন্যবাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। শেষ আপনার পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা হয়েছে। ছাত্র এখন না? তারপর গভর্নেন্স স্টাডিজে ভর্তি ছিলাম খুনি হাসিনার আমলে। তার পরবর্তীতে আর তো সেটা কন্টিনিউ করতে পারিনি। তার মানে আপনি এখন ছাত্র না? না, এখন ছাত্র। তাহলে ছাত্র দলের সভাপতি কিভাবে? জি, এই সময় কম, শুরু করো। ঠিক আছে। কি বুঝলেন গাইস? আমার মনে হয় জীবনে কোনো কিছু না করে ক্যামেরাম্যান হওয়া দরকার। কি বলেন আপনারা? ঠিক বলেছো। সন্তান জন্ম নিয়েছে মে মাসে, আপনার বিয়ে হয়েছিল জানুয়ারি মাসে, 5 মাসের মাথায় আপনার সন্তান জন্ম নিল। ওয়াহিদ শুনলাম, তুষার শুনলাম, রাসেল শুনলাম, আবিরটাকে নিজেকে কত নম্বর স্বামী হিসেবে জানতে পেরেছেন? 4 নম্বর স্বামী। আরে ভাই, আবাসিক হোটেলের ছাত্রী বলে কথা, এরকম তো হবেই। যারা মুক্তিযোদ্ধারা এত 30 লক্ষ প্রাণ জেগিয়েছে, এই রক্তগুলো বৃথা। এই জাতির জন্য তারা এত রক্ত বইয়েছে। ঈশ্বর তাকে একটা হেভি হার্ট দিছে, হার্টের চেয়ে বড় দুটো সুন্দর গোল চোখ দিছে। কঠিন আজকে তো শুধুমাত্র তাহাদের জন্য, তাদের কলিজা অনেক বড় এবং বড় পছন্দ করেন। নেচার, হ্যাঁ, আর আমার আন্টির আশেপাশে তোমার ভাই আমি না এই প্রশ্নটা, ইউ লাভ নেচার, সব কি তোমার ন্যাচারাল? অফ কোর্স। আচ্ছা, হ্যাঁ। প্যারি সমাজ গই। আসলে ভাই, এখানে উনি কি বুঝাতে চেয়েছিলেন তা তো আপনারা ভালো করেই বুঝে গেছেন। तू समझा? नहीं, तू समझा नहीं। ডিসিশন ফাইনাল। সিগারেট খায় এমন একটা ছেলের সাথে আমি রিলেশন করব, কারণ তার সিগারেট খাওয়ার সব খরচ আমি দেব। আচ্ছা, টিকটকে কি এমন কোনো ছেলে আছো যে সিগারেট খাও? যদি থাকো তাহলে ইনবক্সে নক। ধন্যবাদ সবাইকে। তো গাইস, আপনারা সবাই সিগারেট খাওয়া ছেলেদেরকে উড়াদুরা ভিডিওটা মেনশন করেন। মেয়েদের বেলায় পুলিশ যা করে আর কি। रुको जरा,
सबर करो। আর আমাদের ছেলেদের বেলায় পুলিশ যা করে আর কি। देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। আপনাকে কেন আটক করা হয়েছে? আপনাকে তো গাঁজা সহ আটক করা হয়েছে, গাঁজা কুলকি সহ। না গাঁজা না গাঁজা না গাঁজা না কাছে পাওয়া যায় না। আমার কাছে বাসি পয়সা সাদা না ওটা দিয়ে আমরা গাঁজা সেবন করি। খাওয়া একটাই, খাওয়াটা যেটা সেবন করে এটা একটাই, একই কথা, এটা খাওয়াটাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনাকে কেন আটক করা হয়েছে? আমার কাছে সাদা কথা পয়সা আর একটা বাসি পয়সা। বাসিটা কি করেন আপনি? সাব্বাস। তো গাইস, আপনারা যারা যারা নতুন নতুন বিয়ে করতে চান তাহলে এই নির্দেশনাগুলো মেনে চলুন। এবং পর্দার ভদ্রলোককে বিয়ের আগে থেকে সরাসরি বিপিএলের মঞ্চে চলে আসলে বর দেখা যাচ্ছে, কোনো দেখা যাচ্ছে না। আমি জানি না সেই জায়গাটাতে কোনো পক্ষ কোনো প্রকার কমপ্লেন করবেন কিনা, কারণ ভদ্রলোককে দেখা যাচ্ছে। পরিস্থিতি ভাই যেমনই হোক না কেন, বিপিএল খেলা দেখা মিস করা যাবে না। একেই বলে প্রকৃত বিপিএল লাভার। Sucks.